মুঘল সাম্রাজ্যের ইতিহাস। মুঘল সাম্রাজ্য ছিল ভারত উপমহাদেশের একটি ঐতিহাসিক সাম্রাজ্য যা 1526 সালে বাবরের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1857 সালের সিপাহী বিপ্লবের পর ব্রিটিশদের দ্বারা বিলুপ্ত করা হয়েছিল। এই 331 বছরের শাসনকালে মুঘলরা ভারতের বেশিরভাগ অংশ এবং আফগানিস্তানের কিছু অংশ শাসন করেছিলেন। মুঘল সাম্রাজ্যের ইতিহাসকে প্রধানত 3টি পর্যায়ে ভাগ করা যেতে পারে। প্রথম পর্যায়ে এই সময়কালে বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীর সহ 4 জন মহান সম্রাট রাজত্ব করেছিলেন। বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিজয় অর্জন করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। হুমায়ুন 1540 সালে শের শাহ সুরির কাছে পরাজিত হন এবং 1555 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ভারত থেকে নির্বাসিত ছিলেন। আকবর, হুমায়ুনের পুত্র, 1556 সালে সিংহাসনে আরোহণ করেন এবং সাম্রাজ্যকে তার সর্বোচ্চ শিখরে নিয়ে যান। তিনি একজন ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন এবং দ্বীন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। জাহাঙ্গীর, আকবরের পুত্র, 1605 সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি একজন শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং তার রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে এই সময়কালে শাহজাহান, আওরঙ্গজেব এবং তাদের উত্তরাধিকারীরা রাজত্ব করেছিলেন। শাহজাহান 1628 সালে সিংহাসনে আরোহণ করেন এবং তিনি তাজমহল সহ বেশ কিছু বিখ্যাত স্থাপত্য নির্মাণ করেন। আওরঙ্গজেব, শাহজাহানের পুত্র, 1658 সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন এবং ইসলামী শাসন প্রসারের চেষ্টা করেছিলেন। তিনি সাম্রাজ্যের সর্ববৃহৎ শাসক ছিলেন, কিন্তু তার রাজত্বকালে সাম্রাজ্যের পতনের সূচনাও হয়। তৃতীয় পর্যায়ে এক সময়কালে সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং অভ্যন্তরীণ বিদ্রোহ এবং ব্রিটিশদের বাড়তি ক্ষমতার সম্মুখীন হয়। 1857 সালে সিপাহী বিপ্লবের পর ব্রিটিশরা মুঘল সাম্রাজ্য বিলুপ্ত করে।